হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও, তোমার সব ইচ্ছা করো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। এই একটা সামনাসামনি বলা, ফোনে বলা একটা আলাদা। তো আগের ক্লিপটা দেখে বুঝতেই পেরেছো এটা আমার বার্থডে ব্লগের আমি ভিডিওটা ছাড়ছি। তো সেই দিন রাতে ও কিছুক্ষণ থেকে গেছিলো, 12টার পর ও উইশ করে তারপরে যায়। আর সামনে থেকে সব কাছের মানুষটা ছিল, উইশ করেছে, আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপরে অনেক রাত করে শোয়া হয়, পরের দিন উঠেছি, দেখে বুঝতেই পারছো চোখ টোক ফুলে গেছে আমার। 9:30 কাছাকাছি উঠি, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একবারে সেই ক্লিপটাই নেওয়া হয়েছে। তো সেদিনকে সব ভেজ আইটেম রাখা হয়েছিল, আমি ননভেজ কিছু খেতে চাইনি এবছর। আর তারপরে সন্ধ্যাবেলার একেবারে রেডি হয়ে বিকিদের বাড়িতে যাই। বিকি এসে নিয়ে যায়, আমার আউটফিটটা তোমাদের দেখিয়ে দিলাম। আর গিয়ে আমার জন্য ওখানে কি সারপ্রাইজ ওয়েট করছিল, চলো ওটা তোমরা দেখতে থাকো। কি সুন্দর ডেকোরেশন হয়েছে। থ্যাংক ইউ এটা ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মা চলে আসে, দরজাটা দি দাও। ভীষণ সুন্দর হয়েছে। ওয়াও, উদলতা আছে আমার ফটো নেব। এই কে সাজালো, কে ডেকোরেশনটা এত সুন্দর, সবটাই বিকির ক্রেডিট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো তোমরা তো দেখতেই পেলে, আমি ডাইরেক্ট ক্লিপটা শেয়ার করলাম। আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ ও 8 ঘন্টা ডিউটি করে এসে আমার জন্য এত সুন্দর ডেকোরেশন করেছে একার হাতে। আমার ডেকোরেশনটা তো ভীষণ পছন্দ হয়েই ছিল। আর তার থেকেও বড় কথা, ও যখন ফুলের বুকেটা দেয় ওটা আমার ভীষণ পছন্দ ছিল, ভীষণ। মানে আমি ওটা পেয়ে এত খুশি হয়েছিলাম সেটা বলার বাইরে। তারপরে ও আমাকে একটা ড্রেস গিফট করে, জিন্স আর একটা টপ, সেটা আমি তোমাদের পরে দেখাবো। আর এখানেও যে টপটা পরে আছি এটাও আমাকে গিফট করে আগে দিয়েছিল, যাতে আমি দিনের দিন পরে কেকটা কাটি। আর জিন্সটা বাপি গিফট করেছিল। তো ও আমাকে বলেছিল যে আর কিছু দেবো না, তো আমি তাই জানতাম। তারপরেও ওই গিফটটা করে আমি ভীষণ খুশি হই। তারপর এখানে কেক কাটিং করি, বাড়ির সবাই ছিল, আমার খুব কাছের মানুষরা ছিল। আর যারা আসতে পারেনি, কাজের জন্য আসতে পারেনি, যেমন দিদিভাই, দাদাভাই, আমার আরেক বান্ধবী, তো ওরা ছিল না, ওদেরকে খুব মিস করছিলাম আমি। আর এবছরের বার্থডেটা আমার ভীষণ ভালো গেছে, যেটা বলার বাইরে। আমি খুব খুশি হয়েছি। আর আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই, সবাইকে, মা, বাপি, বিকি, আমার দিদিভাই, দাদাভাই, আমার ওই বাড়ির দিদিভাই মানে রিমসিদি, দাদা, আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই। জিনিস, এখানে যে বিকি আমাকে রিংটা গিফট করছে, এটা একদম সারপ্রাইজ ছিল। মানে সবথেকে বড় সারপ্রাইজ যেটা আঙুলের মাপটা একদম পারফেক্ট। মানে আমি ওটাতেই খালি বলছিলাম যে তুমি আঙুলের মাপটা কী করে নিলে, আর এত কিছু গিফট করার পরও তুমি এটা কেন গিফট করলে। রিংটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, জানে আমার কোন আঙুলটা ফাঁকা, তো সেই আঙুলেই ও আংটিটা বানিয়েছে। আর এখানে যে ওয়েভ হেয়ারটা দিলি, এটা আমাকে আমার ছোটদা গিফট করেছে। একটা জিনিস আমার ছোটদাকে না বললেই না, প্রত্যেক বছর বার্থডে মান্থ পরে আর ফার্স্ট গিফট আমি ওর থেকে পাই। থ্যাংক ইউ সো মাচ। আমার এটিএম কার্ড আমার ছোটদা। আর এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বিকে কী গিফট করেছে। এই শাড়িটা দিয়েছে আমার বান্ধবী, আর যে ব্যাগটা দেখলে, পারফিউমটা দেখলে, ওটা দিয়েছে রিমসিদি। আর একটা লাল রঙের জামা, যেটা শর্ট কুর্তি, ওটা দিয়েছে দিদি। আর একটা ফটো ফ্রেম দিয়েছে আমার বান্ধবী। আমি সবার গিফটটাই দেখালাম। আর এই যে লিপস্টিকটা, যেটা দিয়েছে আমার কুটনি দিদিভাই, তোর নাম বলতে গিয়ে আমি তদলে যাচ্ছি। আর